দেখো এই যে একটা মাছ, এই মাছটারও কিন্তু নাই তোমার বোয়াল মাছের মতন দেখতে, কিন্তু বোয়াল মাছ নাই, এটাকে বলে বাতাসি মাছ। দেখো কি সুন্দর সাদা টাইপের মাছটা, এটাতেও কিন্তু আঁশটুলি নেই। তো এটা দেখো আমি কিভাবে বানাই, দেখো দেখো এইভাবে প্রথমে ধরলাম, ধরে এইভাবে বেশি করে কেটে নিলাম, বেশি করে কেটে নিলাম। দেখো মাথার এদিকটা কিন্তু খুবই বেশি করে ফেলে দিয়েছি। দেখো কেন না ফেলে দিলাম কেন, এটাও কিন্তু তিতকো ভাব লাগতে পারে, তো এরকম বানানো, এরকম করে কাটলে কিন্তু তিতকো ভাবটা লাগবে না। দেখো এই যে চোখটা ফেলে দিচ্ছি, চোখ আছে কি না, চোখটাকে ফেলে দিচ্ছি, মানে দিলাম। বটিও বলে অনেকে, আবার অনেকে বটি দাও বলে, যেটা তোমরা বলতে পারো। তো দেখো মাছটাকে আমি এই থালটায় আগে ঢেলে নেব। তোমরা চুনো মাছও বলতে পারো বা কর্তি মাছও বলতে পারো। তো এটা দেখো কি বাতাসি মাছ বলে, বাতাসি কোথায় থাকে এটা কি জানি জানি না, নদীতেই থাকে না, সমুদ্রে থাকে বেশি, ট্যাংরা মাছ বলে এটা। ওই যে ভোলা মাছের মতন, এই যে তোমার মায়া মাছ জাতীয় হয় সেটা। দেখো এই মাছটার আমি নাম সঠিক জানি না, কি বলবো তোমাদের। যাই হোক 3-4 রকমের মাছ নিয়ে আসছি, বাজারে গেছিলাম তো বাজার থেকে দেখো মাছটা নিয়ে আসছি, তোমাদের দেখালাম। এখন তোমরা সঙ্গে থাকো। এই মাছটা দিয়ে এই মাছটা আমি কিভাবে কাটি, তোমরা ঘষি দিয়ে রান্না করি তো বাইরে উনুনে, সেই উনুনের ছাই আমি দুটো নিয়ে নিলাম। ছাইটাকে আমি ভেঙে নেব, ভেঙে নিয়ে দেখো মাছটাকে আমি এইভাবে ধরে এইভাবে ছাইটা লাগিয়ে দিলাম। ছাইটা লাগিয়ে নিলে হাতের মধ্যে খসবে না। এবার দেখো এই পিঠ, দেখো কি সুন্দর, মাছটা খুবই টাটকা, মাছটা খুবই ভালো। দেখো আজকে আমাদের এখানে তোমার রাতভর বৃষ্টি ঝড় হয়েছে, সুন্দর করে কেটে নিলাম। দেখো দেখো কি সুন্দর করে কেটে নিলাম। কেননা দেখো অনেকে দেখো এখানে ছুটিয়ে নেয়, আমি আমার মতন করে কাটছি, তোমরা চাইলে ওইভাবেও কাটতে পারো। কেননা দেখো এইভাবে যদি মাছটা কেটে নিই, তাহলে তোমার যদি তুমি যখন ভাজা হবে, ধোয়া হবে, রান্না হবে, তখন তোমার মুখে এই তিতো যে ভাবটা ওটা কিন্তু লাগবে না, সেটা টাটকাই হোক আর নরমই হোক। এইভাবে যদি মাছটা কাটো তাহলে খুব সহজে অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে হয়ে যাবে, অল্প সময়ের ভিতরে। দেখো মাছটা কি সুন্দর হয়েছে, তাই না? দেখো এখন দেখো এই মাছটাতে দেখো নাই, আঁশ নাই, আঁশটা ছুটাতে হবে না, শুধু এই কাঁটাগুলো আমি ছুটিয়ে নেব। দেখো কাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো দেখো এখান থেকে মুখের দিকে ছুটিয়ে নিলাম, এখান থেকেও ছুটিয়ে নেব। এই পেটটা একটু বেশি করে ফেলে দিলাম, ফেলে দিয়ে লেজটাকে কেটে দিলাম। দেখো কি সুন্দর হয়েছে, তাই না? এরকম করে মাছটা কাটলে অল্প টাইমের মতন এই মাছটা অল্প টাইমের মধ্যে হয়ে যাবে কিন্তু। দেখো কেটে দিলাম, কি সুন্দর হয়েছে পুরোপুরি। দেখো এখানে রেখে দিলাম। এখন দেখো আমি এই মাছটাকে নিব। দেখো এই মাছটাকে নিব, এটা তোমাদের বললাম একটু আগে যে এটা দেখো এটারও নাই, আঁশটুলি নাই, এটাও আমি উপরে পালকটাকে ছাড়িয়ে নিলাম। তারপরে এখানে এই যে মুখটার কাছে আমি বেশি করে এটাও ছাড়িয়ে নেব, কেননা পেটে যেন তোমার ওই পোটাপুটি না থাকে, তিতো লাগবে না। এইভাবে বানালে দেখো কি সুন্দর হয়েছে, তাই না? দেখো কি সুন্দর হয়েছে। এইভাবে কাটলে কিন্তু তোমরা খুব সহজেই পেরে যাবে, অল্প টাইমের মধ্যে তোমাদের এইভাবে মাছটা কাটা হয়ে যাবে। দেখো এই যে আমি এই পালকটাকেও ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে দেখো এই যে নিচটাকেও ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে দেখো এরকম করে যদি তোমরা করো বাড়িতে, এরকম করে যদি করো তোমরা বাড়িতে, এরকম করে যদি মাছটাকে তোমরা কেটে নাও, তাহলে তোমরা খুব সহজে পেরে যাবে। এবার খাওয়ার সময় দারুণ লাগবে, কেননা দেখো ভিতরটা কি সুন্দর পরিষ্কার, তাই না? দেখো কি সুন্দর হয়েছে। দেখো এটাকে আমি রেখে দিলাম। মায়া মাছ বলে অনেকে, মায়া মাছ, মায়া মাছ। দেখো একসঙ্গে দেখো কত রকমের মাছ নিয়ে আসছি বন্ধুরা, খুবই আমার আনন্দ লাগছে কাটতে, ভালো লাগছে। দেখো এই দেখো কি সুন্দর, তাই না? এই মাছটাকে প্রথমে ধরলাম, ধরে আমি মুড়াটা চোখটা সবই একসঙ্গেই ফেলে দিলাম। দেখো একসঙ্গে এটাকে ফেলে দিলাম, ফেলে দিয়ে আমি দেখো কি সুন্দর করে ফেলে দিয়েছি। দেখো কি সুন্দর করে ফেলে দিয়েছি। এবার উপরে পালকটাকে আমি ফেলে দিচ্ছি, এবার ল্যাসটাকে আমি কেটে নিচ্ছি। দেখো এবার কি সুন্দর হয়ে গেছে। দেখো এই মাছটাও কি সুন্দর হয়ে গেছে, তাই না? দেখো আমি এটাকে রেখে দিচ্ছি।